বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম, নামটা খুব পরিচিত নয়, মানচিত্রে ছোট্ট একটি বিন্দুর মতো। চারদিকে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা, মাঝে মাঝে খালবিল, আর ভোরবেলার কুয়াশা যেন পুরো গ্রামটাকে ঢেকে রাখে। এই গ্রামেই জন্ম নেয় এক শিশু, রাকিব। তার জন্মের দিনটা খুব বিশেষ কিছু ছিল না। আকাশে মেঘ ছিল, বৃষ্টি হচ্ছিল হালকা, কিন্তু তার মায়ের কাছে সেই দিনটাই ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর দিন। আমার ছেলে একদিন বড় মানুষ হবে, মা বলেছিলেন ক্লান্ত চোখে হাসি নিয়ে। কিন্তু বাস্তবতা ছিল নির্মম। রাকিবের বাবা একজন দিনমজুর। কখনো ইটভাটায় কাজ করেন, কখনো মাঠে। কাজ থাকলে খাবার থাকে, না থাকলে ক্ষুধায় দিন কাটে তাদের। তাদের ছোট্ট কুঁড়ে ঘরটা ছিল খড় আর টিন দিয়ে বানানো। বর্ষাকালে পানি ঢুকত, শীতে ঠান্ডা অনুভব হতো, আর গরমে টিনের ছাদ আগুনের মতো গরম হয়ে উঠত। রাকিব ছোট থেকেই বুঝে গিয়েছিল তার জীবনটা সহজ না। রাকিব যখন স্কুলে ভর্তি হল, তখনই তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ শুরু হয়। তার কাছে নতুন বই ছিল না, নতুন জামা ছিল না। অন্য বাচ্চারা যখন নতুন ব্যাগ আর জুতা নিয়ে স্কুলে যেত, রাকিব তখন খালি পায়ে পুরনো বই নিয়ে স্কুলে যেত। একদিন এক সহপাঠী বলল, তুই এইভাবে পড়াশোনা করে কি করবি? রাকিব কিছু বলেনি, কিন্তু সেই প্রশ্নটা তার মাথায় ঘুরতে থাকে। রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ে, রাকিব তখন একটা কেরোসিন বাতি জ্বালিয়ে পড়তে বসে। বাতির আলো খুবই কম, অনেক সময় বাতাসে নিভে যায়। তার মা এসে বলে, এত রাতে পড়িস না বাবা, চোখ নষ্ট হয়ে যাবে কি? রাকিব মৃদু হেসে বলে, চোখ না থাকলেও চলবে মা, কিন্তু স্বপ্নটা হারাতে চাই না কি? স্কুলে রাকিব ছিল একদম চুপচাপ, কিন্তু তার চুপচাপ থাকা মানে এই না যে সে দুর্বল। একদিন ক্লাসে শিক্ষক একটা প্রশ্ন করলেন, অনেকেই উত্তর দিতে পারল না। রাকিব হাত তুলল, সবাই অবাক। সে সঠিক উত্তর দিল, কিন্তু ক্লাসের কিছু ছেলে হাসতে লাগল। এই গরিব ছেলেটা এত কিছু জানে কিভাবে? এই অপমান তাকে কষ্ট দিয়েছিল, কিন্তু সে সিদ্ধান্ত নিল, সে প্রমাণ করবে। পরীক্ষার ফল প্রকাশের দিন। স্কুলের সামনে অনেক ভিড়, সবাই নিজের রেজাল্ট দেখার জন্য অপেক্ষা করছে। হেডমাস্টার নাম ঘোষণা করতে শুরু করলেন। প্রথম স্থান অর্জন করেছে রাকিব। এক মুহূর্তের জন্য পুরো জায়গাটা নিঃশব্দ হয়ে গেল। তারপর সবাই অবাক হয়ে তাকালো। রাকিব বিশ্বাসই করতে পারছিল না। তার চোখে পানি চলে এলো। সে দৌড়ে গিয়ে তার মাকে খবর দিল। তার মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমি জানতাম তুই পারবি কি। রাকিব শহরে পড়তে গেল। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন চ্যালেঞ্জ। শহরের জীবন সহজ ছিল না। টাকা না থাকায় তাকে টিউশনি করতে হতো। অনেক সময় খাওয়ার টাকাও থাকত না। একদিন সে সারাদিন কিছু না খেয়েছিল। রাতে পড়তে বসে তার মাথা ঘুরছিল। সে ভাবছিল, আমি কি ভুল করছি? কিন্তু সে আবার নিজেকে বলল, না, আমি থামব না। জীবনে এমন একটা সময় আসে যখন সবকিছুই কঠিন মনে হয়। রাকিবের জীবনেও সেই সময়টা এলো। একদিন সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সে ভাবছিল, আমি কি পারব? তার চোখে পানি চলে এলো। কিন্তু পরের দিন সকালে সে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আমি হার মানতে আসিনি। রাকিব একটা বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করল। দিনরাত এক করে পড়তে লাগল। বন্ধুরা ঘুরতে যায়, সে যায় না। সে জানে তার সময় এখন না। ফল প্রকাশের দিন। তার হাত কাঁপছিল। সে লিস্টে নিজের নাম খুঁজছিল। হঠাৎ সে তার নাম দেখতে পেল। সে নির্বাচিত হয়েছে। সে সফল হয়েছে। আজ রাকিব একজন সফল কর্মকর্তা। তার বাবা আর কষ্ট করেন না। তার মা এখন সুখে আছেন। তাদের কুঁড়েঘর এখন পাকা বাড়ি। একদিন রাকিব তার গ্রামে ফিরে গেল। সে সেই পুরনো স্কুলে গেল। সেই কেরোসিন বাতির কথা মনে পড়ল। সে বুঝতে পারল, এই কষ্টগুলোই তাকে তৈরি করেছে। রাকিব কোনো বিশেষ মানুষ না। সে তোমার মতোই একজন সাধারণ মানুষ। তফাৎ শুধু একটাই, সে কখনো হাল ছাড়েনি। এই গল্প থেকে শিক্ষা, স্বপ্ন বড় হলে পথ নিজেই তৈরি হয়। কষ্ট সাময়িক, কিন্তু সফলতা স্থায়ী। যারা হাসে তাদের উত্তর দাও কাজ দিয়ে।